হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা। তো আমি অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে সবার প্রিয় মশলা মুড়ি। তো আমি মশলা মুড়ির মশলাটা বানাবো আজকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কয়েকটা মৌরি, জিরে আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর একটা দারচিনি দিয়েছি। তো আমার তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেজপাতাটার গন্ধ চলে গেছে। তো তেজপাতাগুলো তুলে নেব। তো এখানে এবার আমি আদা দিয়ে দেব 2 চামচ। আদা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে লবণ দিয়ে দেব, দিয়ে 4টে এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চাট মশলা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার আমি এখানে গোলমরিচের একটা গুঁড়ো দিয়ে দেবো, সানরাইজ একটা মশলা দিয়ে দেব। এটা মশলা মুড়ির মশলা যেহেতু, তো এখানে আমি অনেক রকম মশলা অ্যাড করব। তো এবার আমার ওই যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মশলা মুড়িটা বানাবো। তো একটা পাত্রে আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি সমস্ত মানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচি নিয়ে সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি যে মশলা মুড়ির মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু মেখে এবার আমি ছোলাগুলো দিয়ে আবার একটু 1 চামচ ওই মশলাটা দেব, ছোটো চামচে। তো দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। নিলে আমার মশলা মুড়িটা পুরো রেডি হয়ে যাবে, একদম দোকানের মতো হবে। আমার মশলা মুড়িটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা চাইলেও আমার মতো এইভাবে মশলা মুড়ি বানাতে পারেন। আমি যে মশলাটা বানিয়েছি ওটা আপনারা বাইরে 1 সপ্তাহ রাখতে পারবেন, আর ফ্রিজে হলে 15 দিন অবশ্যই রাখতে পারবেন। তো আমি একটা কন্টেনারে ভরে রেখে দিয়েছি, বাইরেই রেখে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে